এই মুহূর্তে আছি ছাতকের নোয়ারাইয়ে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে ছাতকের একটি ব্রিজ হবে, যেটা ছাতক থেকে দোয়ারার সাথে সংযুক্ত রয়েছে এবং বৃহত্তর এই দোয়ারা এলাকার সাথে যুক্ত রয়েছে এই ব্রিজ। এই ব্রিজের কাজ প্রায় শেষের পথে, সামান্যতম কাজ রয়েছে, যেটা রাস্তার দুই পাশেই পাকাকরণ। তা আমরা এই মুহূর্তে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও এই রাতের বেলায় উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এটা জানি যে ছাতকের স্বপ্নের সেতু, ছাতকবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে এদিকে যেন একটি সুন্দর ব্রিজ হয়, আর সেই ব্রিজের দ্বারা যেন তারা ফেরি থেকে মুক্তি পায়। যেখানে আপনারা জানেন যে ছাতকের ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হতো অপারের যাত্রী অপারে আসার জন্য বা অপারের যাত্রী অপারে ওই পারে যাওয়ার জন্য, কিন্তু এখন আর সেটা লাগবে না। সেখান থেকে তারা ইতিমধ্যে মুক্তি পেতে চলেছেন। তো আসুন আমরা একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশের যারা প্রবাসে আছেন বা প্রবাসের যারা দেশে আসছেন, অনেকে হয়তো জানেন না যে আসলে স্বপ্নের সেতু ছাতকের নোয়ারা ইউনিয়নে যে সেতু রয়েছে, যেটার সাথে সংযুক্ত রয়েছে, যে ব্রিজ দিয়ে আপনি পারাপার হয়ে একদম ছাতকের বিভিন্ন এলাকায় ঘুরতে পারবেন। দোয়ারা বাংলা বাজার সহ বিভিন্ন এলাকায় যেতে পারবেন। আগে যেতে চাইলে কিন্তু ফেরি দিয়ে আপনার গাড়ি পারাপার করে যেতে হতো, সময় লাগতো, কোনো সময় 4 ঘন্টা 5 ঘন্টা ফেরির সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছেন ছাতকবাসী। তো এখানে আছেন আরও অনেক। আপনার বাড়ি কি এই জায়গায়? আচ্ছা আচ্ছা, এই গ্রামের নাম কি? হ্যাঁ, বারকাফন। আচ্ছা আচ্ছা। তো এই ব্রিজ কতদিন থেকে কাজ চলতেছে? ব্রিজের শুরু থেকে এখন পর্যন্ত কত বছর হবে? প্রায় 3 বছর। প্রায় 3 বছর। তো এখন সম্পূর্ণ হতে আর কতদিন লাগতে পারে? আর প্রায় 1 বছর। 1 বছর। আপনার বাড়ি কি কাছে? জি, এই তো পাশে। এখন কি কাজ চলতেছে না বন্ধ? জি, কাজ চলতেছে। চলতেছে। আচ্ছা, এই ব্রিজ দিয়ে যখন মানুষ গাড়ি চলাচল করবে, বা এখন তো ছোটোখাটো গাড়িগুলো চলাচল করতেছে, এদিকে কোন কোন জায়গায় যাবে গাড়িগুলো? এই তো বাংলা বাজার, দোয়ারা বাজার, আর অনেক জায়গায় যাবে। এদিকে সুনামগঞ্জে যাওয়ার কোনো সুব্যবস্থা আছে? জি না, এদিকে যাওয়ার দোয়ারা হয়ে ফেরি পার হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সুনামগঞ্জে চাইলে ফেরি আর একটা পার হতে হবে, জি, কিন্তু দোয়ারা বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরতে পারবে। জি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছাতকের যে স্বপ্নের ব্রিজ, সেটা কিন্তু সম্পূর্ণ হতে যাচ্ছে। এখানে কাজ চলতেছে। এই ছাতকের সুরমা নদীর কারণে কিন্তু অনেক সমস্যা ছিল। ছাতকের মানুষের 2টি ভাগ ছিল, কিন্তু এখন আর 2 ভাগ থাকলো না গেছে। আপনারা দেখেছেন যে সেতু হয়েছিল, যেটাতে টাঙ্গুয়ার এলাকা সহজে যাওয়া যায়। সেখানে ব্রিজ হওয়ার পর কিন্তু এখানকার মানুষ অনেক শান্তিতে নিঃশ্বাস ফেলছেন। রাস্তাঘাট হয়েছে। আমরা এবার আশা করব ছাতকের দ্বারারও অনেক রাস্তাঘাট হবে। অনেক নিচু জায়গা থেকে রাস্তা করা হয়েছে সুন্দরভাবে। অবশ্যই আমরা আপনাদেরকে ছোট্ট করে এই ভিডিওটি দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। তো প্রিয় সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি। দুই পাশেই কিন্তু সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে, এবং আমি মনে করি ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে ছাতকবাসীর আসলে একটি সময় কাটানোর মতো সুন্দর একটি জায়গা হয়ে যাবে এই এলাকা। তা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। ইস্টারলোতে এই বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসা, সন্ধ্যা থেকেই বৃষ্টি আসার ভাব। আমরা আপনাদেরকে এখন ছোট্ট করে ব্রিজ দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। পুরো ব্রিজটি কিন্তু আমরা ছোট করে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন ব্রিজের পশ্চিমের পারে আছি। এই যে কাজ চলতেছে, আপনারা দেখছেন এখনও কিন্তু কাজ চলতেছে। আমার মনে হয় দ্রুত কাজ চলতেছে এই ব্রিজের।
আমরা ব্রিজের উপরে আছি, আপনারা দেখেন ব্রিজের উপরে বৃষ্টি আসলো, বৃষ্টি আসতেছে। খুবই সুন্দর একটি জায়গা হয়ে যাবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন সৌন্দর্য আরও ফুটে উঠবে। এই যে লাইটগুলো আছে, লাইটগুলো জ্বালানোর পরে সাতকের মানুষ আমার মনে হয় এখানে এসে সময় কাটাবে, অনেক সময় বিকেলে বা এরকম ফ্রি টাইমে তারা এখানে এসে সময় কাটাতে পারবে। শুক্রবার ছুটি। হ্যাঁ এই রে প্রিয় দর্শক, আমরা ব্রিজের উপরে আছি। এই যে দেখেন ব্রিজের উপরে খুবই সুন্দর স্টিল দিয়ে একটি চাপ দেওয়া হয়েছে এবং অনেক লম্বা একটি ব্রিজ। এটা ওদিকে লাফার্স সিমেন্টস কোম্পানির এলাকা। এই যে লাইট দেখছেন এখানেই হচ্ছে ফেরিঘাট। এদিকে যেতে হলে হ্যাঁ সব বন্ধ হয়ে যায়। আকিস কোম্পানির সব পণ্য এখান থেকে তৈরি হয়। আর কি কি হয় এখানে? প্লাস্টিক, রড, সিমেন্ট সবগুলা। যাই হোক, আপনারা জানেন যে শিল্পনগরী হচ্ছে সাতক। এই সাতকে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। শিল্পনগরী সাতকে এই যে ব্রিজটি হচ্ছে সেটা কিন্তু সাতকবাসীর মানে বিশাল একটি ধাপ এগিয়ে গেলেন এই ব্রিজের কারণে। তা আমরা আজকে এই খবরটি শুধু দিলাম যে সাতকের ব্রিজ সম্পন্ন হতে চলেছে, আর মাত্র কয়েকদিন পরে হয়তোবা বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা উদ্বোধন করবেন, আমরা আশা করছি। কারণ বিশাল একটি সেতু হয়েছে এখানে। তাও সাতকের যে রাস্তা আছে, রাস্তা থেকে এই জায়গাটা সংযুক্ত হয়েছে এই ব্রিজের রাস্তা। এটা কোন জায়গায়? এই রাস্তাটা কোন জায়গা? জায়গার নাম কি তার? হ্যাঁ বুঝছি না। আর সাতক বাঁশখালা মৃত্তিকা এরিয়া থেকে এই ব্রিজের রাস্তাটা সংযোগ হয়েছে। আপনারা দেখেন এই যে আমরা আছি এই মুহূর্তে, এখানে সম্ভবত টুল প্লাজা করতেছে নাকি, টুল নিটা নাকি তা টুল টাকা নেওয়ার জন্য একটি টুলের ব্যবস্থা হচ্ছে। কারণ এটি হয়ে গেলে লাফার্সের যে গাড়িগুলো আছে, ট্রাকগুলো আছে, সেগুলো কিন্তু সেই সময়টা বেঁচে যাবে। এই যে বিশাল রাস্তা, অনেক বড় রাস্তা হয়েছে এটা, আপনারা হয়তো দেখছেন যে বিশাল অবস্থা। এটা পাকাকরণ হয়েছে এই সাইড। যাই হোক, ভিডিওটি দিয়েছি আমার প্রবাসী ভাই বন্ধু যারা বাংলাদেশের আছেন, তারা হয়তো জানেন না, এটা জানানোর জন্য যে আপনারা জানলেন যে সাতকে আরেকটি ব্রিজ হয়েছে, যে ব্রিজের দ্বারা আপনি দোয়ারা যেতে পারবেন গাড়ি নিয়ে সহজে, এবং বাংলা বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরতে পারবেন। চাইলে সুনামগঞ্জ যেতে পারবেন, আরেকটি ফেরি পার হতে হবে এদিকে। এবং সাতক লাফার সিমেন্ট বা সিমেন্ট কোম্পানি যেগুলো আছে, তারাও কিন্তু এদিকে গাড়ি নিয়ে ঘুরে ফিরে আসতে পারবে। আজকের এই ভিডিওটি আমাদের এখানে ছিল, আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো